যুবভারতীতে যে বিশৃঙ্খলার ঘটনা গতকাল ঘটেছে তা নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি একটি পোস্ট করেছেন, যেখানে পোস্টে কারা কারা ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের তারা কে এইটা তুলে ধরেছেন। এই হচ্ছে সেই পোস্ট। ছবিতে দেখতে পাচ্ছেন প্রত্যেককে সার্কেল করে দেখিয়েছেন অমিত মালব্য, যেখানে তিনি বলছেন মেসির অনুষ্ঠানকে বন্দ্যোপাধ্যায় ও বিশ্বাসদের ব্যক্তিগত অনুষ্ঠানে পরিণত করা হয়েছিল। তালিকায় আকাশ বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডলার অদিতি গায়েনও রয়েছেন। মোট 5 জনের নাম এইখানে দিয়েছেন অমিত মালব্য, যেখানে তিনি বলছেন এছাড়াও মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের কন্যারা রয়েছেন। তিনি প্রথমে বলছেন আকাশ বন্দ্যোপাধ্যায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তিনি রয়েছেন। আকাশ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রয়েছেন, অদিতি গায়েন রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার মন্ত্রী অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের কন্যারা রয়েছেন। স্বরূপ বিশ্বাস যিনি অরূপ বিশ্বাসের ভাই। এইটা বোঝাতে অভিযোগ করেছেন যে পুরোটা একটা ব্যক্তিগত অনুষ্ঠানে পরিণত করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। এই হচ্ছে পোস্ট যেটা করেছেন অমিত মালব্য, এবং তিনি বলছেন স্কেপগোট করা হয়েছে উদ্যোক্তাকে। আপনারা জানেন ইতিমধ্যে শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। অমিত মালব্যর এই অভিযোগ সরাসরি তৃণমূলকে নিশানা। সুমন দা, আমি বলছি কি এই কি সেই অমিত মালব্য নাকি যে বলেছিল বাংলা কোনো ভাষা নয়? ফলে ওই অমিত মালব্যর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের কথা শুনে কোনো লাভ নেই। কারণ আমি বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গতকালের ইভেন্টের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস কোথাও প্রচার করেনি, আমরা নিয়ে এসেছি বলে। এটা একটা ব্যক্তিগত ইভেন্টের প্রশাসনের সম্পর্ক আছে না? যে কথাটা আজকে অমিত মালব্য বলছেন বা বিরোধী দলনেতা বলছেন, তাহলে তো অনেক কথাই তুলতে হয়। আমি বলছি যে মেহুল চোকসি, সেই মেহুল চোকসির মতো মানুষ কি করে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে ছবি তুলেছেন? আপনি মেহুল চোকসি নিয়ে প্রশ্ন তুলুন, কোনো অসুবিধা নেই। না না, আপনি 100 বার বলুন। আমার প্রশ্ন হচ্ছে কে অভিযোগ করছেন। না 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 না, সুমন দা আপনি 100 বার বলুন, আমার তাতে কোনো অসুবিধা নেই। আমার প্রশ্ন হচ্ছে যে কে অভিযোগ করছেন সেইটা ফ্যাক্ট। অভিযোগটা সত্যি না মিথ্যে? আমি ধরছি অভিযোগটা সত্যি না মিথ্যে? আমি বলছি যে যাদের ছবি দেখাচ্ছেন অভিযোগটা সত্যি না মিথ্যে? অন্য কথা আমি বলছি যে না, আমার কথার উত্তর দিন না। ছবি যাদের দেখাচ্ছেন আমি ধরে নিচ্ছি তাদের সত্যি ছবি উঠেছে। তাহলে যদি সেই ছবি ওঠে, সেই ছবিতে যারা রয়েছেন তারা তো কোনো অপরাধ করেননি, তারা ছবি তুলেছেন। আর আগে অপরাধ করেছেন দর্শকরা করেছেন। আমি সুমনদাকে সতর্কবাদী আপনি বলবেন, সতর্কবাদী আপনি বলবেন। আমার অপরাধী কি দর্শকরা? সুমনদা একটু স্পষ্ট করে উত্তর চাইছি। অপরাধ কি করেছেন দর্শকরা, মেসি ভক্তরা, যারা হাজার হাজার টাকা টিকিট কেটে এসেছেন? মিসম্যানেজমেন্ট হয়েছে, সেই মিসম্যানেজমেন্টের তদন্ত হচ্ছে। তার খেসারত দিতে হচ্ছে এই অভিষেকদের। আমি থামালাম। শতরূপ ঘোষ এখনো বলার সুযোগ পাননি। শতরূপ ঘোষ কথাটা হচ্ছে যেটা উনি বলছেন ঠিক কথা। ইভেন্টটা তৃণমূলের, এটা কোনো ইভেন্ট ছিল না, কিন্তু তৃণমূলের নেতা মমতা ব্যানার্জি, অরূপ বিশ্বাস, সুজিত বোসদের 14 গোষ্ঠী ওখানে দাঁড়িয়ে মেসির কোলে উঠে বসছিল, কিন্তু ওরা কোনো তৃণমূলের ইভেন্ট ছিল না। এইখানেই তো প্রশ্নটা। ইভেন্টটা তৃণমূলের নয়, তাহলেও তৃণমূল নেতাদের 14 গোষ্ঠী ওইখানে কি করছিল? আজকে গ্যালারি থেকে মেসিকে দেখার টিকিটের দাম যদি 15,000 টাকা হয়ে থাকে, তাহলে মাঠের মাঝখানে মেসির পাশে দাঁড়িয়ে থাকার দাম কম করে 15 লাখ টাকা হওয়ার কথা। সেক্ষেত্রে এই যে অরূপ বিশ্বাসের ভাই, স্বরূপ বিশ্বাসের 2 মেয়ে থেকে শুরু করে অভিষেক ব্যানার্জির ভাই, তার বউ, তার হচ্ছে এই লোকজন দাঁড়িয়েছিল, তারা কত লাখ টাকা, কত কোটি টাকার টিকিট কেটে ওখানে দাঁড়িয়েছিল, এটা তো আমাদেরকে জানতে হবে। তারা তো, এটা তৃণমূলের ইভেন্ট নয় তো। বামফ্রন্ট সরকারের সময় যখন মারাদোনা এসেছিলেন কলকাতায়, ওটা কিন্তু কোনো ইভেন্ট ম্যানেজার আনেনি, শ্রমিক লাহিড়ী উদ্যোগ নিয়ে এসেছিলেন। তারপরে মারাদোনার আশাটাকে নিয়ে ব্যবসা করা হয়নি। 50 টাকার টিকিটে মানুষ যুবভারতীতে মারাদোনাকে দেখেছিল, 50 টাকা দিয়ে টিকিট কেটে। এবং ওই সুভাষ চক্রবর্তী মারাদোনাকে কোমরের তলায় জড়িয়ে দাঁড়িয়েছিল না। মারাদোনা গোটা মাঠে ঘোরা থেকে শুরু করে, ফুটবল খেলা থেকে শুরু করে সব কিছু করা হয়েছিল। একজনও বুদ্ধদেব ভট্টাচার্য হোক, সুভাষ চক্রবর্তী হোক, অশোক ভট্টাচার্য হোক, একজন সিপিএম নেতা মন্ত্রীর বাড়ির একটা লোককে আপনারা দেখাতে পারবেন না। অবশ্যই দেখাবো কি হয়েছিল, কি কি। আমি কথাটা বলে নি, হ্যাঁ বুঝতে পেরেছি। একজন সিপিএম নেতার কোনো আত্মীয়কে, কোনো বাড়ির লোককে দেখাতে পারবেন না যে মারাদোনার কোলে উঠে বসছিল। এইখানেই আমাদের প্রশ্নটা হচ্ছে আজকে এটা কেন হলো। দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তদন্ত করবেন। উনি যেটা বললেন, অসীম রায় বলে একজন রিটায়ার্ড জাস্টিসকে তার মাথায় বসিয়েছেন। এই অসীম রায়কে, যিনি রিটায়ার করার পর থেকে আজকে পর্যন্ত গত 10 বছরে একদিন বাড়িতে বেকার হয়ে বসে থাকেননি। মমতা ব্যানার্জির দয়ায় বিভিন্ন সময় বিভিন্ন সরকারি কমিটির মাথায় বসে মাইনে পান। এই লোকটা, মমতা ব্যানার্জির ভাইপো আকাশ ব্যানার্জি, কেন সপরিবারে বেআইনিভাবে মাঠের মাঝখানে দাঁড়িয়েছিল তা তদন্ত করবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমার 3 নম্বর কথা, আচ্ছা যুবভারতীর ভেতর এমনিতে আমি ব্যাগে করে জলের বোতল নিয়ে যেতে পারবো না, আপনি নিয়ে যেতে পারবেন না, কিন্তু ওর ভেতরে
20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করছিল ক্রেটকে ক্রেট, যে লোকটা নিয়ে গিয়ে বা যারা নিয়ে গিয়ে কি করে তারা নিয়ে গেল। আজকে তৃণমূলের মুখপাত্র দেখলাম এবিপি আনন্দকেই বাইট দিচ্ছেন অরূপ চক্রবর্তী, যে ঠিক কথা বলেছেন যে গেরুয়া পতাকা নিয়ে কেন ঢোকা হয়েছে মাঠের মধ্যে ইত্যাদি ইত্যাদি। এটা প্রশ্ন তো আমরা করছি। আরজিকর মুভমেন্টের সময় জাস্টিস ফর আরজিকর লেখা টিফো নিয়ে ঢুকতে গেছিল কিছু ছেলে মেয়ে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচে, তাদেরকে রাস্তায় ফেলে পশুর মতো মেরেছিল মমতা ব্যানার্জির পুলিশ। জাস্টিস ফর আরজিকরের টিফো নিয়ে ঢোকা যায় না, কোত্থেকে গেরুয়া পতাকা নিয়ে ঢোকা যায়, উত্তর তো ওনাদেরকে দিতে হবে। এবং আমি আমার শেষ দুটো কথা এখানে বলে নিচ্ছি। দেখুন, এই যে হায়দ্রাবাদ মুম্বাইয়ের কথা বলছেন না বাপিয়া আপনি, হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ের ইভেন্টারও কিন্তু অর্গানাইজার শতদ্রু দত্ত, যাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই শতদ্রু দত্ত এখন জেলে, ওখানে উপস্থিত নেই। তারপরও হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ে শতদ্রু দত্তর অর্গানাইজ করা ইভেন্টটাই কিন্তু এত সুন্দরভাবে হচ্ছে, কিন্তু কলকাতায় হলো না। শতদ্রু দত্তকে স্কেপগোট করা হয়েছে। আমি আমার কথাটা শেষ করে নিচ্ছি, আমার একটা সেন্টেন্স বলছি। হায়দ্রাবাদ মুম্বাইয়ের সঙ্গে কলকাতার তফাৎ শতদ্রু দত্ত নয়, এখানে তৃণমূল আছে, ওখানে তৃণমূল নেই। এই যে পশ্চিমবাংলা একটা টক্সিক ভিআইপি কালচার চলছে, খেলার মাঠ থেকে শুরু করে পাড়ার পুজো কমিটি থেকে শুরু করে পাড়ার পিকনিক থেকে শুরু করে টক্সিক ভিআইপি কালচারের কথা বলছে। আমি বিশ্বনাথদার কাছে আসবো, অবশ্যই আসবো। সুমন বাবু, আপনার উত্তর আবার নেব, আপনার রিঅ্যাকশন নেব। সুমন বাবু, আসবো আপনার কাছে, আমি বিশ্বনাথদার কাছে আসি। বিশ্বনাথদা, একের পর এক উদাহরণ উঠছে। যদি আমরা অতীতের থেকে আরো অতীতে চলে যাই, 1977-এ ইডেনে 90 মিনিটের ম্যাচ খেলেছিলেন 3 বারের বিশ্বকাপ জয়ী ফুটবল সম্রাট পেলে। তখন ইন্টারনেট ছিল না, তা সত্ত্বেও মানুষের উন্মাদনা কতটা ছিল আমরা বাবা জেঠুদের কাছে সেই গল্প শুনেছি। বিশ্বনাথদা, আপনার নিশ্চয়ই মনে থাকবে, আমি বলছি বারবার এইরকম যখন একটা মেগা ইভেন্ট হয়, মেগা ম্যাচ হয়, এমন একটা অনুষ্ঠান হয়, তখন উদ্যোক্তাদের কোনো জায়গায় এই ম্যানেজমেন্টে যদি কোথাও ত্রুটি থাকে বা যাতে ত্রুটি না হয়, সেটা দেখার দায়িত্ব কি প্রশাসনের নয়? সেটা দেখার দায়িত্ব কি রাজ্য সরকারের নয়? সেটা দেখার দায়িত্ব কি পুলিশের নয়? দেখো, যুব ভারতীর ক্রীড়াঙ্গনটা হলো রাজ্য সরকারের বা প্রশাসনের অন্তর্গত, এবং অনুমতি ছাড়া কোনো ইভেন্ট অর্গানাইজ করা যায় না। তৃতীয় যেটা, সেটা হলো পুলিশ প্রশাসনের অ্যারেঞ্জমেন্ট ছাড়া যুব ভারতীতে কোনো ইভেন্ট বা কোনো রকম খেলাধুলা হয়েছে অতীতে তুমি আমায় দেখাতে পারবে? ফলে এন্টার পুলিশ প্রশাসন এবং মানে তার ব্যর্থতা এখন ইভেন্ট ম্যানেজারের উপর দিচ্ছে। আমি কিন্তু বারবার বলছি, এই জায়গাটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবার কম্প্রোমাইজ করেন, অর্থাৎ তার পুলিশ প্রশাসন কি আচরণ করেছিল, এখানে একজন আছেন যিনি মাঠে ছিলেন, টাকা দিয়ে যিনি টিকিট কেটে ঢুকেছিলেন, তিনি বলছেন যে প্রত্যেক পুলিশ মেসিকে দেখতে ব্যস্ত ছিল। অর্থাৎ পুলিশ প্রশাসনের কার্যত ব্যর্থতাটা যদি ইভেন্ট ম্যানেজারের ঘাড়ে মানে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনের মুখ রক্ষা করতে চান, তাহলে আমি বলবো যে আরো এই ধরনের ঘটনা ঘটবে আগামী দিনে। দ্বিতীয় যে বিষয়টা, যে এই একটা ঘটনা অনেকগুলো দিক প্রকাশ করে, যেমন পশ্চিমবাংলার ধারাবাহিক যে দুর্নীতি, সেই দুর্নীতিটা আমরা বারবার বলছি প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এক্ষেত্রেও কিন্তু স্বয়ং কুণাল ঘোষ বলেছেন যে যারা মেসির সাথে ছবি তুলেছেন তাদেরকে ইন্টারোগেশন করা দরকার, তদন্তে আনা দরকার। তার কারণটা হলো যে একদম ইঙ্গিত পরিষ্কার যে তাহলে টাকার বিনিময়ে কিন্তু এই ছবিগুলো এসছে কিনা দেখা দরকার। তার মানে দুর্নীতি একটা ব্যাপক অভিযোগ, কিন্তু জলের বোতল থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে কিন্তু দুর্নীতির অভিযোগ আসছে। দুর্নীতি যে প্রাতিষ্ঠানিক জায়গায় পৌঁছেছে, বারবার আমরা বলি, একটা খেলা সেটাকে কেন্দ্র করে কিন্তু আবার প্রমাণিত হলো। তৃতীয় যে বিষয়টা আমি বলবো, সবচেয়ে দুর্ভাগ্যের হলেও সত্যি কথা, যে আমাদের রাজ্যে নেতাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, আমাদের রাজ্যে নেতাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, এবং একই সাথে আমাদের রাজ্যে কিন্তু বংশানুক্রমিক ভাবে বা আরো পরিষ্কার করে বললে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আমাদের রাজ্যে বারবার আমরা দেখতে পাচ্ছি যে কোনো ঘটনা ঘটলে নেতা সর্বস্ব সেই ঘটনা পরিচালিত হচ্ছে না। কিন্তু আমি বলি বিশ্বনাথদা, আমি এই অভিষেকরা যখন গেছিলেন যে মেসিকে দেখবো বলে, তারা তো ব্যাক অফ দ্য মাইন্ড এসব মাথায় নিয়ে যাননি যে পরিবারতন্ত্র এখানে কাজ করছে বা প্রশাসন ঠিক মতন কাজ করবে কিনা, বা মন্ত্রী এবং তার যারা অনুগামীরা রয়েছেন তারা ঘিরে থাকবেন কিনা, এসব তো ব্যাক অফ দ্য মাইন্ড ছিল না। তার মানে অন্যায়টা তারা করেছিলেন, একেবারে এত কারি টাকা খরচ করে তারা
মাঠে গেলেন কেন? উচিত ছিল টিভিতে বসে দেখা। অন্যায়টা তারা করেছেন, তারা মেসি ভক্ত কেন? অন্যায়টা তারা করেছেন, তারা পশ্চিমবঙ্গ সরকার এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের অ্যাডমিনিস্ট্রেশনের উপর ভরসা রেখে তারা গেছিলেন যে সুষ্ঠুভাবে ভগবান দর্শন করবেন। এবং তাদের সব থেকে বড় অন্যায়, তার মানে এইটা আপনি বিশ্বনাথ দা বলতে চাইছেন সব থেকে বড় অন্যায় তাদের পিঠে তৃণমূল কংগ্রেসের ছাপ দেওয়া নেই, তাদের পিঠে কোথাও তাদের সম্পর্কে পরিচয়তে কোথাও এটা লেখা নেই তারা কোনো একটা তৃণমূলের নেতার কোনো আত্মীয় সম্পর্কের মধ্যে পড়েন। এইটা তাদের মানে অন্যায়। সব থেকে বড় অপরাধী হচ্ছে যারা টিকিট কেটে গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে গেছিলেন, তাই তো? একেবারে, মানে আমি বলছি যে তোমার যদি তুমি যদি সাধারণ মানুষ হও তাহলে কিন্তু তুমি বারবার বঞ্চিত হচ্ছে। তুমি লক্ষ্য করে দেখো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.